আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। বিগত দিনের মতো আমি আজকেও দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা নতুন একটি গল্প নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে কি দেখা যাচ্ছে আমরা একটু মনোযোগ সহকারে দেখি এবং বলার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দেশের ঋতু বৈচিত্র্য নিয়ে একটি ছবি দেখতে পাচ্ছি। আজকে আমরা তেমনই একটি গল্প নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে গল্পটি আলোচনা করব সে গল্পটির নাম হচ্ছে ৬ ঋতু। আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটি হচ্ছে বাংলাদেশ ৬ ঋতুর দেশ থেকে কাঁঠাল পাকে পর্যন্ত। তবে এসো আমরা আমাদের আজকের নতুন পাঠটি নিয়ে আলোচনা করি। বাংলাদেশ ৬ ঋতুর দেশ, প্রতি ২ মাস নিয়ে এক ঋতু, এক এক ঋতুর এক এক রকম রূপ। ৬টি ঋতুকে বলা হয় ষড়ঋতু। গ্রীষ্ম, বছরের প্রথম ২ মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই ২ মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এ সময় খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়, মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড়। এই ঋতুতে আম, কাঁঠাল, জাম পাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যতটুকু পড়লাম সেখান থেকে আমরা আজকে দুটো নতুন শব্দ পেয়েছি। একটি হচ্ছে ষড় আর একটি হচ্ছে কালবৈশাখী। ষড় শব্দের অর্থ হচ্ছে ৬ আর কালবৈশাখী শব্দের অর্থ বৈশাখ মাসের ঝড়। এবার আমরা কিছু যুক্ত বর্ণ পেয়েছি আজকের পাঠ থেকে। যুক্ত বর্ণ দুটি হচ্ছে জ্যৈষ্ঠ, গ্রীষ্ম। জ্যৈষ্ঠতে আছে মূর্ধন্য ষষ্ঠ, আর মূর্ধন্য ষষ্ঠ ভাঙলে আমরা দুটি বর্ণ পাই। সে বর্ণ দুটি হচ্ছে মূর্ধন্য স এবং ঠ। আর এই মূর্ধন্য ষষ্ঠ দিয়ে দুটো শব্দ হচ্ছে কাষ্ঠ, বিষ্ঠা। দ্বিতীয় যুক্তবর্ণ যুক্ত শব্দ হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্মতে রয়েছে মূর্ধন্য ষয়ম, আর এই মূর্ধন্য ষয়ম ভাঙলে আমরা যে দুটি বর্ণ পাব তা হচ্ছে মূর্ধন্য ষয়ম। মূর্ধন্য স ম দিয়ে যুক্তবর্ণটি হচ্ছে মূর্ধন্য ষয়ম, আর এই মূর্ধন্য ষয়ম দিয়ে দুটো শব্দ হচ্ছে উষ্ম ভস্য। এবার আমরা যতটুকু পড়েছি সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রত্যেকে আমরা স্ক্রিনে দেখা প্রশ্নটির উত্তর বইতে খুঁজে বের করব এবং সেটি খাতায় লিখব। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? হ্যাঁ, আমরা বইতে খুঁজে পেয়েছি গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলা বছরের প্রথম ২ মাসের নাম কি? আমাদের পাঠের মধ্যেই আছে বাংলা বছরের প্রথম ২ মাসের নাম বৈশাখ এবং জ্যৈষ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠ্য অংশ থেকে আমরা দুটো প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি এবং সেই উত্তর দুটো খাতায় লিখতে সক্ষম হয়েছি। এবার আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। আজকে আমরা যে গ্রীষ্ম ঋতুটি পড়েছি এই ৬টি ছবির মধ্যে আমাদের গ্রীষ্ম ঋতু কোনটি আজকে আমাদের সেটা চিহ্নিত করতে হবে। তো আমরা অবশ্যই খুঁজে পেয়ে গেছি আমাদের গ্রীষ্ম ঋতুর ছবি কোনটি। ঠিক বলেছ, এইটি হচ্ছে আমাদের গ্রীষ্ম ঋতুর ছবি। তোমাদের সকলকে ধন্যবাদ। এবার আমরা একটি বাড়ির কাজ নিয়ে নেব। সে বাড়ির কাজটি হচ্ছে আমরা আজকে যে পাঠটুকু পড়লাম বা অনুশীলন করলাম আমরা বাড়িতে বসে বারবার পাঠটি পড়ব এবং সেটি লিখে রাখব। আজকের পাঠে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে। খোদা হাফেজ।